যুব দলের সভাপতি, উনি সহসভাপতির স্ত্রীকে নিয়ে গেছেন বরিশালের হোটেলে, সেখানে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়েছেন। তাও একেবারে ওই মেয়েটির স্বামী হাতে নাতে ধরে ফেলেছেন। এটাও শামসুজ্জামান দুদু সাহেবের চোখে পড়ে না। ঢাকা থেকে বড় নেতা আসবেন, ওই নেতার মনোরঞ্জন করতে হবে 14-15 বছরের মেয়েকে দিয়ে। এই জন্য নেতা এই তরুণী মেয়েদেরকে খুঁজে রেডি করছেন বড় নেতার মনোরঞ্জন করার জন্য। এর চাইতে বড় লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? যে নেতা বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি, কোরআন সুন্নাহর শাসনই, কোরআনের শরিয়া আইনের বিচারই এই পরিস্থিতি উত্তরণ করতে পারে এবং শরিয়া আইন দিয়ে বিচার করা, এটা আমাদের প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মাইদার 40, 45 এবং 47 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান ইয়াহকুম, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছেন যারা কোরআন দিয়ে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন যারা কোরআনের আইন দিয়ে বিচার কায়েম করে না, এরা হলেন কাফের, এরা হলেন জালিম, এরা হলেন ফাসিক। এটা আল্লাহর বক্তব্য। সুতরাং আমি তো মনে করি বাংলাদেশ 90% মুসলমান হিসেবে আমাদের সময় এসেছে, বিএনপি যারা করে তারা মুসলমান বলে দাবি করে, জামাত ইসলাম যারা করে তারাও নিজেদের মুসলমান বলে দাবি করে। সুতরাং 90% মুসলমান হিসেবে অন্তত ধর্ষণ এবং হত্যার ক্ষেত্রে এই শরিয়া আইন দিয়ে হত্যার পরিবর্তে হত্যা, প্রকাশ্য দিবালোকে এই বিচার কায়েম করা বর্তমান সময় উপযোগী সবচাইতে প্রয়োজনীয় সিদ্ধান্ত এবং এটা প্রয়োজন বলে আমি মনে করি। সর্বশেষ আপনি যে প্রশ্নটি করেছেন যে বিএনপির নেতা শামসুজ্জামান দুদু সাহেব বলেছেন যে বর্তমানে যত অপকর্ম হচ্ছেন বাংলাদেশে সবগুলোর জন্য দায়ভার হলেন জামাতের, অর্থাৎ বাংলাদেশে যত অপকর্ম বর্তমানে হচ্ছেন সবকিছু জামাত ইসলাম করছেন, ইসলামী ছাত্র শিবির করছেন, সব অন্যায় অপকর্ম জামাত করছেন, এর বাইরে কেউ নেই। আজকে আমি শামসুজ্জামান দুদু সাহেবকে শুধু এতটুকু কথাই বলতে চাই, আজকে বাংলাদেশে যত অন্যায় অপকর্ম হচ্ছে আপনি বলছেন সবকিছু জামাত ইসলাম করছে, অথচ আমরা দেখছি সারা বাংলাদেশে চাঁদাবাজি করছেন বিএনপি, চাঁদা না পেয়ে পাথর দিয়ে মানুষ হত্যা করলেন বিএনপি, আর আপনি দায় চাপিয়ে দিচ্ছেন যেগুলো জামাত ইসলাম করেছেন। এই বাংলাদেশে ডক্টর ইউনূস সরকার আসলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপি নিজেরা দলাদলি করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করতে গিয়ে প্রায় 200 জন মানুষ হত্যা করেছে, আর আপনি বলছেন যত অপকর্ম আছে সবকিছু করছেন জামাত ইসলাম, অর্থাৎ বিএনপির অপকর্ম আপনার চোখে পড়ে না। আজকে যত সিটি কর্পোরেশন রয়েছেন, জেলা প্রশাসক রয়েছেন, সবকিছু বিএনপির পক্ষ থেকে নিয়োগ দেওয়া হলো, এমনকি জেলার প্রশাসক গুলো নিয়োগ দেওয়া হলো, ভিসি নিয়োগ দেওয়া হলো, এগুলো আপনার কাছে অন্যায় অপকর্ম মনে হচ্ছে না? সর্বশেষ একটি বিষয় বলি, গতকালকে দেখলাম যে আমাদের রংপুরের পীরগঞ্জের এক নেতা আর একটা মহিলা দলের নেত্রীকে ফোন দিয়েছেন, দিয়ে বলছেন যে আমাদের ঢাকা থেকে বড় নেতা আসবে, তুমি 14-15 বছরের একটা সুন্দরী তরুণী মেয়েকে রেডি রাখো, তার কারণ নেতার মনোরঞ্জন করতে হবে। ঢাকা থেকে বড় নেতা আসবেন, ওই নেতার মনোরঞ্জন করতে হবে 14-15 বছরের মেয়েকে দিয়ে। এই জন্য নেতা এই তরুণী মেয়েদেরকে খুঁজে রেডি করছেন বড় নেতার মনোরঞ্জন করার জন্য। এর চাইতে বড় লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? যে নেতাকে মনোরঞ্জন করতে হবে 14-15 বছরের তরুণী মেয়েদেরকে দিয়ে। আজকে যেই দেশের নেতাগুলো এইভাবে মেয়েদেরকে লালসার শিকার বানায়, অনৈতিক কাজে জড়িয়ে ফেলে, এমনকি নেতা বলছেন যারা পুলিশের পরীক্ষা দিয়ে টিকেছে রিটার্নে তাদেরকে ধরে নিয়ে আসো, তাদেরকে চাকরি দেওয়ার নাম করে প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে অনৈতিক কাজ করা হবে, আর নেতা করবেন। আজকে জাতির নেতৃত্ব স্থানীয় দায়িত্বশীলেরা যদি এইরকম ভাবে মেয়েদেরকে ধরে অনৈতিক কাজে জড়িয়ে পড়ে, সেই দেশে রামিসার মতো ঘটনা যে ঘটবে এটাই স্বাভাবিক। আজকে শামসুজ্জামান দুদু সাহেবকে শুধু এটাই বলতে চাই, আজকে এই ঘটনা আপনার চোখে পড়ে না, বিএনপির নেতারা যে এই কাজ করছেন আওয়ামী লীগের মতো সেটা আপনার চোখে পড়ছে না। এবং দেখলাম যে ভোলাতে, সেই ভোলা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের যুব দলের সভাপতি, উনি সহসভাপতির স্ত্রীকে নিয়ে গেছেন বরিশালের হোটেলে, সেখানে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়েছেন, তাও একেবারে ওই মেয়েটির স্বামী হাতে নাতে ধরে ফেলেছেন। এটাও শামসুজ্জামান দুদু সাহেবের চোখে পড়ে না। তাহলে ওনারা অনৈতিক কাজ করছেন, ওনারা চাঁদাবাজি করছেন, বিএনপি মানুষ হত্যা করছেন, এগুলো শামসুজ্জামান দুদু সাহেবের চোখে পড়ে না। উনি শুধু বলছেন যত অপকর্ম বাংলাদেশে চলছে সবকিছু করছেন জামাত। একটি কথা শুধু বলি যে উনি শামসুজ্জামান দুদু সাহেব মূলত রঙিন চশমা পড়ছেন, চশমা রঙিন পড়লে সবকিছু রঙিন দেখা যায়, আর দুদু সাহেব যে চশমা পড়েছেন ওই চশমার উপরে শুধু জামাত ইসলাম লেখা আছে, অর্থাৎ বাংলাদেশের যত অন্যায় অপকর্ম হয় ওই চশমা পরে উনি দেখতে পারে
যে চাঁদাবাজি করছে জামাত ইসলাম, ধর্ষণ করছে জামাত ইসলাম, মানুষ হত্যা করছে জামাত ইসলাম। আসলে করছে বিএনপি, উনি বলছেন জামাত ইসলাম, কারণ ওনার চশমা দিয়ে, ওনার ওই রঙিন চশমায় শুধু জামাতি লেখা আছে, উনি শুধু জামাতকেই দেখতে পারে। সুতরাং দুদু সাহেবকে শুধু এতটুকুই বলতে চাই, অন্যায় অপকর্ম যেটা হচ্ছে, যদি দেশকে সুন্দরভাবে চালাতে চান, শেখ হাসিনার মতো, আওয়ামী লীগের মতো অন্য দলের ওপরে দায় চাপানোর রাজনীতি বাদ দিয়ে এই পরিবেশ থেকে কিভাবে উত্তরণ করা যায়, মিলেমিশে কিভাবে দেশটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জন্য চেষ্টা করা উচিত। ধন্যবাদ।